বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদেরকে শিখাবো পঞ্চম অধ্যায় থেকে যে আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়। কি বললাম? আয়নিক বন্ধন। তাহলে একটা যৌগ আমরা লিখি, যৌগটা মনে করো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। কি লিখলাম? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে কি বন্ধন বিদ্যমান? আয়নিক বন্ধন বিদ্যমান। এটা বুঝলাম কিভাবে? যে এখানে আছে কি ম্যাগনেসিয়াম আর আছে কি ক্লোরিন। ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু আর ক্লোরিন হচ্ছে কি অধাতু। তাহলে আমরা জানি ধাতু এবং অধাতু মিলে কি বন্ধন গঠিত হয়? আয়নিক বন্ধন গঠিত হয়। যেহেতু ম্যাগনেসিয়াম ধাতু আর ক্লোরিন অধাতু হওয়ার কারণে কি বন্ধন গঠিত হয়েছে? আয়নিক বন্ধন গঠিত হয়েছে। তো ম্যাগনেসিয়াম যে ধাতু এটা বুঝলাম কিভাবে? যে আমরা জানি যে সকল মৌলের শেষের শক্তি স্তরে একটা দুইটা তিনটা ইলেকট্রন থাকে, তারা হচ্ছে কি ধাতু। আর তিনের অধিক থাকলে তারা হচ্ছে কি অধাতু। যেহেতু ম্যাগনেসিয়ামের শেষের শক্তি স্তরে ইলেকট্রন কটা আছে? দুইটা, সেই কারণে ম্যাগনেসিয়াম কি ধাতু। আর ক্লোরিনের শেষের শক্তি স্তরে ইলেকট্রন কটা আছে? সাতটা, সেই কারণে ক্লোরিন কি অধাতু। তাহলে আমরা বলতে পারি কি ম্যাগনেসিয়াম ক্লোরিনের কি বন্ধন বিদ্যমান? আয়নিক বন্ধন বিদ্যমান। তাহলে এই এক নম্বর পয়েন্টটা কি আমাদের মনে থাকবে? আসলে দুই নম্বর পয়েন্টটা কি? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কি আয়নিক বন্ধন গঠিত হয়? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। তাহলে এটা আমরা ডায়াগ্রামের সাহায্যে দেখাই। তাহলে এখানে ম্যাগনেসিয়াম কয়টা? একটা। ক্লোরিন কয়টা? দুইটা। তাহলে ম্যাগনেসিয়ামটা আগে কি? ম্যাগনেসিয়ামের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? দুইটা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? আটটা আঁকলাম। এরপরে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? দুইটা। গুড। তাহলে এদিকে একটা দিলাম, এদিকে একটা দিলাম। তাহলে এটার নাম দিলাম কি? ম্যাগনেসিয়াম পরমাণু। এরপরে ক্লোরিনের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? দুইটা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? আটটা। এরপরে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? সাতটা। গুড। দুইটা, চারটা, ছয়টা, সাতটা। এটা হচ্ছে কি ক্লোরিন পরমাণু। এরপরে আরেকটা ক্লোরিন পরমাণু আছে এখানে। প্রথম স্তরে ইলেকট্রন একই সেম, দুইটা, আটটা, সাতটা। এখানে একটা দিলাম, দুই, চার, ছয়। এখন এই ইলেকট্রনটা চলে যাবে কার কাছে? এই ক্লোরিন পরমাণুর কাছে। কার কাছে যাবে? ক্লোরিন পরমাণুর কাছে। আবার এই ইলেকট্রনটা কার কাছে যাবে? ক্লোরিন পরমাণুর কাছে। তাহলে এখানে ইলেকট্রন কটা কমে গেল? দুইটা। গুড। তাহলে দুইটা যদি কমে যায় তাহলে প্রথম শক্তিতে কটা ইলেকট্রন? দুইটা। কয়টা? আটটা। তাহলে কটা হলো? 10টা। তাহলে কটা কমছে? দুইটা কমছে। দুইটা কমার কারণে এখানে আমরা দেব কি? প্লাস 2 প্লাস কি দিব? 2 প্লাস। এখানে লিখবো আমরা ম্যাগনেসিয়াম 2 প্লাস কি? আয়ন। আগে ছিল পরমাণু, এখন হয়ে গেছে কি? আয়ন। এখান থেকে বাড়ছে কয়টা? একটা। তাহলে প্রথমটা কয়টা? দুইটা। এরপরেরটা কয়টা আছে? আটটা। এরপরেরটা কয়টা আছে? আটটা। গুড। আটটা হওয়ার কারণে নিষ্ক্রিয় গ্যাস আকার ধারণ করছে। কার আকার ধারণ করছে? নিষ্ক্রিয় গ্যাস। বিগতম নিষ্ক্রিয় গ্যাস কি? নাম কি? আর্গন। কি নাম? আর্গন। তাহলে Cl মাইনাস আয়ন। এরপরে সেম এখানেও আঁকবো আমরা। কয়টা? দুইটা, আটটা। এরপরে কয়টা? আটটা। তাহলে ব্যাপারটা কি অনেক কঠিন মনে হইতেছে? না। এখানে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন দুইটা ক্লোরিন পরমাণুকে দিয়েছে। একটা দিয়েছে এই সাইডে, একটা দিয়েছে কি এই সাইডে। সেই ইলেকট্রন কি করছে? দান করছে। ইলেকট্রন কি করছে? দান করছে। আর ক্লোরিন পরমাণু কি করছে? ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে। এটাকে বলা হয় ইলেকট্রন কি? আদান প্রদান। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কি তৈরি করলো? আয়নিক বন্ধন গঠন করছে। তাহলে আবার 3 নম্বর ব্যাখ্যাটা হতে পারে এরকম যে সম্পূর্ণ বিপরীতধর্মী চার্জের মাধ্যমে আয়নিক বন্ধন গঠিত হয়। সম্পূর্ণ কি? বিপরীতধর্মী চার্জের মাধ্যমে আয়নিক বন্ধন গঠিত হয়। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি আমরা বিশ্লেষণ করি, এটাকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে কি হয়? ম্যাগনেসিয়াম 2 প্লাস প্লাস কি 2Cl মাইনাস। তাহলে কি সম্পূর্ণ বিপরীতধর্মী চার্জ হচ্ছে না? ম্যাগনেসিয়াম হচ্ছে কি ধনাত্মক চার্জ আয়ন আর হলো কি হচ্ছে কি ঋণাত্মক চার্জ আয়ন। এই যে সম্পূর্ণ বিপরীতধর্মী চার্জের মাধ্যমে কি বন্ধন গঠিত হলো? আয়নিক বন্ধন গঠিত হলো। পরীক্ষার সময় তোমরা 3টা পয়েন্ট দিবা। 1 নম্বর পয়েন্টটা কি? ধাতু অধাতু। 2 নম্বর পয়েন্টটা কি? ইলেকট্রন আদান প্রদান। 3 নম্বরটা কি? সম্পূর্ণ বিপরীতধর্মী চার্জের মাধ্যমে কি আয়নিক বন্ধন গঠিত হয়। তাহলে আমি আজকে যে জিনিসটা তোমাদেরকে বুঝাইলাম, সামনে বাড়ি থেকে তোমরা কি করবা? আমি কয়েকটা যৌগ দিয়ে দিতেছি, এই যৌগ থেকে তোমরা কি বাড়ি কাজ করে নিয়ে আসবা। ধন্যবাদ সবাইকে।